কত বড় নিয়ামত। যাদের মা বাপ দুনিয়ায় নাই তাদের মতন বড় অভাবী আর কেউ নাই। আমার বন্ধুরে, আজকে তুমি আমি মা বাবার সাথে খারাপ ব্যবহার করি, কোনো কিছু পাইতে গেলে জোর করে দূর খাড়ায় তাদেরকে বকাবাধ্য করি, বুড়ি বলে গালি দিই, বুড়ে বলে গালি দেই, মা বাপকে ভিন্ন খাওয়াই, বুড়ির বিবির কথা শুনে মার সাথে দুরাচরণ করি, বাবার সাথে খারাপ ব্যবহার করি। আরে বাবাজি, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়ে গেলেই বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। মা বাপ যেদিন মারা যাবে ওই দিন বুঝবা কত বড় নিয়ামত হারাইলা। 1 মিনিটে শুধু উদাহরণ দিয়া বলে দিয়ে যে বাবা দেখেন তো দেখি দিলটা নরম হয়নি। একের অধিক জায়গায় সম্ভবত বয়ানটা করেছি। ও যুবক, আজকে তোমার যাদের বাবা বেঁচে আছে, তোমরা বাবাওয়ালারা যেই দুনিয়াতে যেই সন্তানের বাবা নাই, এই এতিম সন্তানের সাথে মাঝে মধ্যে একটু সম্পর্ক কইরো, দেখবা আমার এই বাপারা সন্তানটার অন্তরে, বোনটার অন্তরে, ভাইটার অন্তরে বাপ মা হারানো কি পরিমাণ বেদনা। আরে বাবাজি, আমি আমার মাদ্রাসায় আসর নামাজ পড়ে নিজ মাদ্রাসার বারান্দা দাঁড়াইয়া গ্রিল ধরে বাচ্চাদের খেলা দেখতেছি, বড় ভালো লাগতেছে খেলা দৃশ্য। হঠাৎ করে মেন গেটের দিকে, এইরকম রাস্তা সংলগ্ন মাদ্রাসা, মেন গেটের দিকে নজর করে দেখতে পাইলাম একজন বাবা হাতে একটা ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে। ব্যাগের ভিতরে আমার বন্ধুগণ বাইরে থেকে বোঝা যায় চানাচুর, বিস্কিটের প্যাকেট, আমার বাইরে আরো নানান ফল দেখা যায়। কিন্তু কোন ছেলের বাবা এটা আমার জানা নাই। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা বুঝতে বাকি রইল না, কোনো না কোনো অভিভাবক কোনো সন্তানের সাথে দেখা করতে আসছে। হঠাৎ করে বাজান রে, 5-7 জনের মধ্যে একটা ছাত্র খেলা বন্ধ করে দিয়ে দাঁড়ায় গেল। পাশের ছাত্র ডাক দিয়ে বলতেছে, আরে ভাইয়া তুই কি আর খেলবি না? এই ছাত্রটা কান্না কান্না বাপ নিয়ে ডেকে ডেকে বলতেছে, আমি আর খেলবো না, আমার আব্বাই কয়েক মাস ধরে আসে না, ওই জাঙ্গো বাবা আইছে, আমি আর আজকে খেলবো না, বাবার কাছে চলে যাব, বাবার কাছে যাব। বাজান রে, ছেলেটার গায়ে নজর করে দেখলাম পরনের গেঞ্জি ঘামের পানিতে ভেজে আছে, বিভিন্ন জায়গায় ধুলাবালি ময়লা লাগানো। আমার বন্ধুগণ, নোংরা শরীর, এই ময়লা যুক্ত কাপড় নিয়ে ঘামের পানি ভিজা যুক্ত গেঞ্জি লইয়া একটা দৌড় যখন এই বাবার দিকে দৌড় মারলা, আল্লাহর কসম করে বলি যুবক বন্ধুরা রে, আমি তুমি অনেক সময় বাবার শরীর ঘাম থাকলে, বাবার শরীরে যদি ময়লা কাপড় থাকে, বাবায় শখ করে ডাক দেয়, আয় ভূত আয় আমার বুকে আয়। আমি তুমি অনেক সময় বলি না যাইতাম না, আব্বু তোমার শরীর এখন পরিষ্কার না, যাব না যাব না, অনেক সন্তানরা এরকম বলে। কিন্তু বাদান ওই দিন নজর করে দেখলাম কোন বাপের আহারে ঘৃণা করি, এই বাপ, এই ছেলেটা যখন আমার বন্ধুগণ বাপের দিকে দৌড় মারল, ব্যাগটা নিচে ধুইয়া 2 হাত সামনের দিকে বাড়াইয়া ডাক দিয়ে বলতেছে, আয় 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 ভূত আমার বুকে আয়। ছেলেটা বাবার কাছে চলে গেল, যাইয়া বাবাকে সালাম দিল। আমার বন্ধুগণ বাবার সাথে হাত ধরে মুসাফা করলেন, বাবার সাথে বুক লাগায় মোয়ানাকা করলেন, আব্বু আব্বু বলে ডাক দিলেন। বাবা ছেলেটাকে ডাক দিয়ে কয়, বাবা তুমি কেমন আছো? ছেলেটা বলে, আলহামদুলিল্লাহ আব্বু আমি ভালো আছি। বাড়িতে আঙ্গো মা কেমন আছে? ছেলেটার বাবা বলে, ভালো আছে। বাপ বেটার আদর খুব চমৎকার দৃশ্য লাগতেছে। কিন্তু আল্লাহর কসম কলিরে করে বুড়ি বুড়ি ভাই, যেই বারান্দায় দাঁড়াইয়া ওই বাপ বেটার আদর দৃশ্য দেখতেছিলাম, ওই একই বারান্দায় আমার বন্ধুগণ আর একটা বাচ্চা, আমার ভাইরা 11-12 বছর বয়স হবে, মাদ্রাসার বারান্দার গ্রিলের সাথে হাত লাগাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে
নিজে নিজেরই কইতাছে, ডাক দিয়ে কয় আমারও তো আব্বা ছিল, আমার আব্বাও তো এরকম আমার জন্য চানাচুর বিস্কিটের প্যাকেট নিয়ে আইতো। আঙ্গু বাবা নাই, আমার বাবা নাই, আমার বাবা নাই, আমার বাবা কি আর কোনোদিন আসবে না? ছেলেটার চোখের পানি দেখে কান্নার আওয়াজ শুনে আর আমার বন্ধুগণ নিজেরে নিজে ঠিক রাখতে পারলাম না। কাছে যাইয়া ডাক দিয়ে বললাম, বাবা তুমি কান্দো কেন, তোমার কি বাবা নাই? ছেলেটা কান্দে আর ডাক দিয়ে বলে, হুজুর আমার আব্বা ছিল, তাইলে আজকে কান্দো কেন? ডেকে ডেকে বলে, হুজুর আমার আব্বা ছিল, 2 মাস আগে আঙ্গো বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আজকে কান্দো কেন? ডাক দিয়ে বলে, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দিয়ে কাঙ্গো বাবার কথায় মনে হয়ে গেছে, হুজুর আমার আব্বাও তো এইরকম আমার জন্য চানাচুর বিস্কিটের প্যাকেট নিয়ে দাঁড়ায় থাকতো, আমার আব্বাও তো হুজুরদের কাছে বইলে আমারে নিয়ে দোকানে যেয়ে অনেক কিছু কিনে দিত। সুযোগ নাই রে বন্ধু, আমার নবীর 2টা আদরের নাতি, নাম্বার 1 ইমাম হাসান, নাম্বার 2 ইমাম হুসাইন। 2টা ভাই আমার বন্ধুগণ মাঝে মধ্যে খেলাধুলা করতেন, দোনো ভাই মায়ের রান্নার কাজে সহযোগিতা করতেন। একদিন হাসান আর হুসেন মায়ের কাছ থেকে আড়াল হইয়া, কষ্ট হইতেছে আপনাদের? হাসান আর হুসাইন মায়ের কাছ থেকে আড়াল হইয়া এক ভাই আর এক ভাইকে ডাক দিয়ে বলতেছে, ভাইজান বলেন তো দেখি নবী মোহাম্মদ আপনার কি লাগে, আমার কি লাগে? আল্লাহু আকবার। বড় ভাইকে ছোট ভাই ডেকে ডেকে বলতেছেন, বলো না মোহাম্মদ আমার কি হয়, তোমার কি হয়? বড় ভাই ডাক দিয়ে বলতেছেন, জগতের সবাই জানে মোহাম্মদ নবী তোমারও নানা আমারও নানা। বলে, ভাইয়া এটা আমার 1 নম্বর প্রশ্ন। এ জয়কালীপুর এলাকার বাপ ভাইরা, দেখো নবীর মোহাব্বত কারে কয়, নবীর ভালোবাসা কারে কয়? এবার ছোট ভাই ডাক দিয়ে বলতেছেন, বড় ভাই তুমি জবানে বলেছ নবী মোহাম্মদ তোমারও নানা আমারও নানা, কিন্তু আমি বলতে চাই শোনো ভাইয়া, এখন বলো তো দেখি নবী মোহাম্মদকে তুমি বেশি ভালোবাসো না আমি বেশি ভালোবাসি? আপন ছেলে যদি কয়, অনেক সময় ভাই বোনের মধ্যে টক্কর লাগে না? বড় ভাই ছোট ভাই রে, এ ভাই কেউ কথা কই না, এ বাবারে কথা কইস না, কথা কসকে রে। মুসলমান ভাইরা আমার বন্ধু, অনেক সময় দেখবেন ভাই বোন বাবা মার আদর ঠিক রাখার জন্য সংসারের মধ্যে পারিবারিক ক্ষেত্রে একটু তর্কাতর্কি করে বলে, কসনা ভাই মায়ের কে বেশি ভালোবাসে, কসনা বইনে বাপের কে বেশি ভালোবাসে? হয়নি আমাদের মধ্যে এরকম হয় না ভাই? এবার হযরত ইমাম হোসেন ডাক দিয়ে বলেন, ভাইজান নবী মোহাম্মদ আপনারও নানা আমারও নানা, আছে আপনারও জানা আছে আমারও জানা, কিন্তু বলেন তো দেখি ভাইজান এই নবী মোহাম্মদকে আপনি বেশি ভালোবাসেন না আমি বেশি ভালোবাসি? হাসান ডাক দিয়ে বলতেছেন, হোসেন রে তোর কথাটার আমি গোড়া তো আমি খুঁজে পাইতেছি না, আমার মন বলতেছে আজকার এই কথার পিছনে মনে হয় আমার আল্লাহর হাত আছে। মাইকের সাউন্ডটা আরেকটু কমায় দাও ভাই, আরেকটু কমায় দাও। ডাক দিয়ে বলে, নবী মোহাম্মদকে তুমি বেশি ভালোবাসো না আমি বেশি ভালোবাসি? হযরত হাসান ডাক দিয়ে কয়, যেহেতু দুনিয়ায় আমি তোর আগে আইছি, নবীরে আমি বেশি দেখছি, তুই আমার কিছুদিন পরে হইল তুই আমার পরে আইছ, এজন্য দুনিয়াতে যে আগে আইছে নবীরে যে আগে বেশি দেখছি সেই তো নবীকে বেশি ভালোবাসে। হোসেন ডাক দিয়ে কয়, বড় ভাই
কথাটা আমি এইভাবে মানতাম পারতেছি না, তাইলে তুমি কেমনে মানতে চাও? ডেকে ডেকে বলে, ভাই জান, তোমার বাবা আমার বাবা জগতের মানুষ সবাই জানে শিক্ষিত মানুষ। এবার সাহাবীদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন আলেম মানুষ। ডাক দিয়ে কয়, তুমিও আলেমের সন্তান, আমি আলেমের সন্তান, আয়ো না আমরা দুইজন লেখা প্রমাণ করি কে নবী মুহাম্মদকে বেশি ভালোবাসি। ইমাম হাসান ডাক দিয়ে বলে, কেমনে লেখা? ডাক দিয়ে কয়, বড় ভাই তুমি নবী মুহাম্মদের নাম লেখো, আমি নবীজির মুহাম্মদের নাম লিখবো। হাতের লেখা তার সুন্দর বেশি হবে, সেই নবী মুহাম্মদকে বেশি ভালোবাসবে। ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী। আরে কথা কয় না, কথা কয় না, কইতইব তো। যারা কয় যে ওহাবি গো মাদ্রাসার কওমি মাদ্রাসার হুজুর গো গলা আঙ্গুর চাইতে বেশি বালা না, একটু বুঝে দেন না। ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী, জোরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি। পারবি না, পারবি না উম্মত সইতে পারবি না, তোরা আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা আমার আপন যিনি। মনটা চাইনি কিছু সময় দিতে ভাই, পিছনের ভাইরা আসেননি, চলবনি? আমরা নবীজির আশে কইতে চাই কি চাই না? তাহলে একটু তাকবীর দেন তো, আবার নারে তাকবীর। নবীর পক্ষে নিজে গাইবেন গান, ডাইন বামে লক্ষ্য করে দেখবেন আশিক রাসূলে কে গাইতে চায় না। ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী, ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি। পারবি না, পারবি না উম্মত সইতে পারবি না, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি। ওরে মানবি সুন্নাত থাকবি উম্মাত, ঠিক না? ওরে মানবি সুন্নাত থাকবি উম্মাত, রোজ হাসরে পাবি নবীজির শাফায়াত, রোজ হাসরে পাবি নবীজির শাফায়াত। নবীজির সুপারিশে জান্নাত হবে ঠিকানা, ঠিক না? নবীজির সুপারিশে জান্নাত হবে ঠিকানা। পাইলে নবী পাগল হবি, পাইলে নবী হবি। পারবি না, পারবি না উম্মত সইতে পারবি না, তোর আমার পাগল যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা। কেডাই চা খাইবো? মুরব্বি গো দেন। মাশাআল্লাহ, আল্লাহ আপনার খেদমতের ব্যাপারে উত্তম যাজা দান করেন, জোরে কোন আমিন। ডাক দিয়ে বলতেছে, নবীরে তুমি বেশি ভালোবাসো না আমি বেশি ভালোবাসি? একটু লেখা দিতাম। আচ্ছা টিচার তুমি লেখো। তৎকালীন সময় তো ভাই এই জামানার মতন সিলেট আসিল না, তারপরে কাগজ কলমও আসিল না। দুই নবায়ে চামড়ার টুকরার মধ্যে লেখছে, চামড়ার টুকরার মধ্যে লেখছে। কি লেখছে? নবী মুহাম্মদ, বলেন না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যে ছোট হয় দেখবেন হেরা কোনো কাম কইরা ফেলে, ডাক দিয়ে কয় করে লইছি। তো হুসাইন তাড়াতাড়ি লিখে কয় লিখা লাইছি, লিখা লাইছি। তো বড় ভাই ডাক দিয়ে কইতেছে লেখছ? কয় হ লিখছি। কয় আল্লাহ দে আমার কাছে জমা দে। কয় না আগে দিতাম না, তোমার লেখা হইছি নি কই এলো। আমিও লিখছি। এবার হোসেন কইতেছে ভাই আমিও লিখছি, এই যে তুমি কও দেখো কার হাতের লেখা বেশ সুন্দর, মিম হা মিম দাল, তুমিও লিখছো আমিও লিখছি, দেহ তো কারটা বেশি সুন্দর। হযরত হাসান বালা মতন চাইয়া দেহে, দুনোটা সেম সেম। এখন যে বড় হয়
দেখবেন আমরা সমাজে কিছু বড় ভাই আছে, মাইজারে সাইজারে ছোটটারে জোরে ঠেলা অনেক সময় ঠকায় আলায়, মানে বড় দীক্ষা কিছু কওয়ার নাই। তো হযরত হাসান ডাক দিয়ে দেখতেছে যে সেম সেম, কিন্তু হাসান চিন্তা করলো আমি যদি বলি যে আমার হাতের লেখা বেশি সুন্দর তোর চাইতে, ফট করে হ্যাঁ সুডু আর হ্যাঁ যে জিদ হ্যাঁ ফট করে কইব যে তুমি বড় দিকে এইভাবে নিজে বিটি নি লাগা, আমার একটু রাখলা না। আল্লাহ আমি কি করি, আল্লাহ আল্লাহ কই যায়, আল্লাহ বড় ভাই আল্লাহর কাছে কইতাছে। তো আল্লাহ হাসানের অন্তরে একটা চিন্তা দিয়ে দিছে। হযরত হাসান ডাক দিয়ে কয় হুসাইন রে, এভাবে মাথা গরমের কোনো দরকার নাই, আমি তোমায় বলে দিই তুমি শুনে নাও, যদি তোমার কষ্ট না হয় চলো না দুইজন মিললে মায়ের কাছে যাই, মায়ের কাছে দোনো ভাই হাতের লেখা জমা দিয়া দেই, মায়াঙ্গ হাতের লেখা দেখা বলবো কার হাতের লেখা বেশি সুন্দর। মায় যার কথা কইব সেই নানা মুহাম্মদ রে বেশি ভালোবাসে। এবার হোসেন বললেন ভাইজান তাহলে দেরি করার দরকার কি, দুইজন দুইজনের লেখা নিয়ে মার কাছে যায়। হযরতে ফাতেমার দরবারে দোনো ভাই মিলা দুই হাতের লেখা নিয়ে গেল। দোনোজনই যখন মার দরবারে যায়, ফাতেমা ডাক দিয়ে বলতেছেন পুত্রে কি হইছে, তোরা কি গুনগুন করস? কয় মায়ো গো, আমরা উভয় ভাই আমরা পরীক্ষা করতেছি, একটা বেড ধরছি কে নবী মুহাম্মদ রে বেশি ভালোবাসে। কেমনে বেড ধরছ? কয় মা গো, আমরা বলেছি নবীর নাম মুহাম্মদ লিখবো, যার হাতের লেখা বেশি সুন্দর হবে সেই নানা মুহাম্মদকে বেশি ভালোবাসবে। এবার ফাতেমা ডাক দিয়ে কয় লেখছত নি? কয় হম আমরা লিখছি, কিন্তু মা জাননি বড় ভাই দোনো হাতের লেখা দেখে কইছে প্রশ্নের উত্তর পারতাম না দিতাম বললা, চলো যাই মায়ের কাছে যাই। ও মা, এই যে আমরা দুই ভাই হাতের লেখা লেখে মোহাম্মদ লেখে আপনার দরবারে এসেছি, মা বলো না কার হাতের লেখা বেশ সুন্দর। এবার বন্ধুরে হযরতে ফাতেমা ডাক দিয়ে কয় বাবা, হঠাৎ করে তোদের চিন্তার ভিতরে আমার এতিম বাবা মোহাম্মদ রে এরকম প্রেমের জ্বালা উঠলো কে রে? হাসান আর হুসেন নানার প্রেম থাকলেই তো দুনিয়াও তো শান্তি, আখেরাত তো মুক্তি। আল্লাহু আকবার। ওই মা ইসলাম যদি মানতে চাই, নানা মোহাম্মদকে ভালোবাসা ছাড়া ইসলামের মধ্যে প্রবেশ করা যাবে না। ওরে পাইলে নবী সবই পাবি, পাইলে নবী জোরে রে পাইলে নবী সবই পাবি, হইয়া যাইব তোর দুজাহান। মরার পরে নবীওয়ালা হওয়ার দরুন আল্লাহ তাআলা করিয়া দিবে জান্নাত দান। সুবহানাল্লাহ কোন? একটু সময় লাগবো ভাই, একটু সময় লাগবো। আজকে দিবেন নি? হ্যাঁ একটু পুরানো হয়ে গেছে দেখে কি গলাটার দাঁড় কমে গেছে গা? হ্যাঁ বালার হার মালিক কেডা? জোরে কন আল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে কন আমিন। এখন মা আমার বন্ধুগণ, মা ডাক দিয়ে কয় ঠিক আছে দে লেখাটা দেখি, খুব খেয়াল করেন আমার দিক তাকান। হযরতে ফাতেমা দুইটা হাতের লেখা জমা নিছে, নিয়ে একবার হুসাইনের দিক হাতের লেখার দিক চায়, আবার হাসানের হাতের দিক লেখার দিক চায়। অনেক কোন হয়ে গেছে গা, জব দেয় না। এখন ছোটরা ডাক দিয়া কয় কথা কও না কে রে, কয়ালাও কাঠটা বেশি সুন্দর। হযরতে ফাতেমা জমিনের দিকে না তাকাইয়া আসমানের দিকে তাকায় ডাক দিয়ে কয় আসমানের মালিক আল্লাহ,
হাসান আমারে মা কইলে যেমন কলিজায় শান্তি পাই, হোসেন আমারে মা কইলে তো আমি এরম শান্তি পাই। আল্লাহ গো, হাসান রে যেই পেটে রাখছিলাম, হোসেনকেও তো আমি সেই পেটে রাখছি গো আল্লাহ। আল্লাহ গো, এখন আমি কেমনে বলি কার হাতের লেখা বি সুন্দর। আমি নজর করে দেখতে পাইলাম হাসান যেমনি মিম লেখছে হুসেনও তো তেমনি লেখছে, হাসান যেমনি হা লেখছে হুসেনও তেমনি লেখছে, হাসান যেমনি মিম লেখছে হুসেনও তেমন ভাবেই লেখছে। আল্লাহ গো, হাসান যেমনি দাল লেখছে হুসেনও তেমনি দাল লেখছে। এখন আমি কেমন করে কারে কি বলি আল্লাহ? না গো আল্লাহ না, আমি ফাতেমা আজ আমার দ্বারা সম্ভব হবে না। হযরত হুসেন ডাক দি কমায় গো, এতক্ষণ হয়ে গেল এরপরও তুমি কিছু বলো না, কারণ কি? মা বলো না কার হাতের লেখা বি সুন্দর। ফাতেমা ডাক দিয়ে কয় বাবা গো, আমার দ্বারা সম্ভব হইতো না বাবা। এবার হাসান হুসেন ডাক দিয়ে কয় মা গো, তাইলে কি আমরা প্রেমের রেজাল্ট পাইতাম না? হযরতে ফাতেমা ডাক দিয়ে বললেন বাবা চিন্তার কোনো দরকার নাই, একটু পরে তোমাদের বাবা ঘরে আসবে, তোমাদের বাবা আলীর সামনে তোমরা দিয়ে দিও, তোমাদের বাবা আলী হাতের লেখা দেখে রেজাল্ট বলে দিবে। এবার হাসান হুসেন ডাক দিয়ে কয় ঠিক কইছেন মা, আঙ্গো বাপে তো সাধারণ বাপ না, সাধারণ মানুষ না, আঙ্গো বাপ তো আলেম মানুষ। সুবহানাল্লাহ কয়। এইখানে আমার বাইরে কোনো ব্যক্তি যদি প্যান্ট শার্ট পরে হাদিস পরে, আপনারা যারা হাদিস জানেন না আপনারা শুনলে কইবেন যে বেড়া প্যান্ট শার্ট পরেও হাদিস কইতাছে, বালাই লাগতাছে। কিন্তু যারা হাদিস জানে, আলেম হইছে, ওই বেড়া যদি হাদিস সহি কইতেছে না গাইরে সহি কইতেছে, আলেম যারা বুঝা লাগবে। কথা কন ঠিক কিনা? তো এবার হযরত হাসান হুসেন ডাক দিয়ে কয় ঠিকই আছে, আব্বাই তো সাধারণ মানুষ না, আব্বাই তো আলেম মানুষ। হ্যাঁ, আব্বার সম্বন্ধে নানাই কইছে আনা মাদিনাতুল আলিবন বাবুহা, যাবি গা গেলে যাক গা, আমার লয়ে যাইস। জীবনে কত রাত কত জায়গায় কাটাইছো, আজকে একটু আল্লাহর নবীর প্রেমে দেশ না। আমি তো অন্য বক্তার মতন গড়ি দেখে দেখে ওয়াজ করি না রে ভাই, আই 27-28 বছর ধরে ওয়াজ করি, কোনোদিন পাবলিকরে ফাঁকি দেওয়ার চেষ্টা করি না। এটা আমি একটা সম্পদ মনে করি। আর এক একটা ওয়াজ মাহফিল এক একটা গ্রামের জন্য ঈদের চাইতেও বেশি আনন্দ। আল্লাহ ছোট হোক আর বড়, কথা কোন ঠিক কিনা? অনেক বক্তা দেখবেন আইয়া কয় এত্তারা ছোট সুটকা প্যান্ডেল, মানু নাই এত ভিতরে কি ওয়াজ করতাম। আর ইটা কি কয়, মানুষ বেশি থাকলেও যে কোরআন হাদিসের ওয়াজ হইব, মানুষ কম থাকলেও এই কোরআন হাদিসের ওয়াজ হইব। আমার ভাইরা প্যান্ডেল ছোট হইলো যে কোরআন হাদিসের ওয়াজ হইব, প্যান্ডেল বড় হইলো এই কোরআন হাদিসের ওয়াজ হইব। ওই যে কেডা জানি কইছিল বিতে চালান থাকলে এত লেভেল লাগে না, বিতে যদি ওই যে আমি এই কথা কইতাম না, আমি এইভাবে কইতাম না, দোকানে যদি আমি চা খাই না বাজান, ওয়াজে আমার চাও লাগে না, পানিও লাগে না, কিচ্ছু লাগে না, খালি লাগে আল্লাহর দয়া আর আপনার দোয়া। কষ্ট হইতেছে? আজকে একটু সময় দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এবার দুই ভাই মিলে হযরত আলীর অপেক্ষায় আছে। হযরত আলী আসছে, আসার পরে সুন্দর করে গলার কাশি দিছে, গলার কাশি দিয়ে সালাম দিছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মানে দেখেন জামাই বেড়া নিজের ঘরের মধ্যে ঢুকবো, হে বেড়াও সালাম দিয়ে ঢুকে অনুমতি লইতেছে, আমি কি ঘরে প্রবেশ করিতে পারবো? খুব খেয়াল করেন, ইসলামের মধ্যে ঢুকলে কেমনে ঢুকতে হইব? পুরাপুরি ঢুকতাম না অর্ধেক, কথা বুঝে না। ইসলামের মধ্যে ঢুকলে কি পুরাপুরি না অর্ধেক? তো পুরাপুরি ঢুকতে গেলে আমার বাইরে কারো বাইতে গেলে নিজের ঘরে গেলে সালাম দিয়ে ঢুকতে হইব কিনা? আঙ্গো এলাকা তো অনেক মানুষ এরকম আছে, এই সমাজে আছে কিনা জানি না, দেখবেন ঘরের মধ্যে আনা কয় ঢুকা খাটের মধ্যে বইয়া কয় আসসালামু আলাইকুম হুজুর ভাইটা জেননি, অনুমতি নিছে না। হ্যাঁ, আমার ঘরে ঢুকা খাটের মধ্যে বইয়ার পর কয় আসসালামু আলাইকুম ভালো আছেননি। এটা ইসলামের তরিকা না, এটা ইসলামের তরিকা না।
নিজের ঘরে যদি প্রবেশ করি, নিজের ঘরে ঢুকতে গেলেও মাইয়ার কাছ থেকে, পোলার কাছের থেকে, বউর কাছে থেকে অনুমতি নিতে হইব, সালাম দিতে হবে। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কইছেন, যদি কেউ বিনা অনুমতি তোমার ঘরে সুক্কায়, সুক্কায় বুঝেন তো নাকি, সুক্কান কয় না এলাকা, মানে ফুসকি দেয় আরই, অক্ষরে খাজুরের কাঁটা লইয়া হ্যাঁ চক্ষুটা গুটটা দিবা, বিনা অনুমতি যদি কেউ তোমার ঘরে সুক্কায়। আল্লাহ আমাদেরকে সহিহ দান করে। তো হযরত আলী সালাম দিয়েছেন, সালাম দেওয়ার পরে বলতেছেন, আমি কি ঢুকতে পারবো? নবীজির মেয়ে এবং হাসান হোসেন কইতেছে, জি আসেন, অনুমতি আছে, আলহামদুলিল্লাহ আসেন। আইছে, আর পরে দেখে দে স্ত্রীর মন্ড কেমন একটু মলিন, ছেলের দুই ছেলের মন্ড একটু মুখটা মলিন দেখা যায়। কি হয়েছে বাবা? ডাক দিয়ে বলে, ওগো আমার আব্বা, আমরা দুই ভাই নবীর প্রেম নিয়ে আজকে পরীক্ষায় নামছি, কে নবীরে বেশি ভালোবাসে আজকে প্রমাণ করতে চাই। হযরত আলী বললেন, কেমন করে প্রমাণ চাও? ডেকে ডেকে বলতেছেন, আমার ভাই হাসান লিখছেন মুহাম্মদ, আমিও নবীর নাম লিখছি মুহাম্মদ। ওগো বাজান, যার হাতের লেখা বেশি সুন্দর হবে সেই নবী মুহাম্মদকে বেশি ভালোবাসে। মার কাছে গিয়েছিলাম, মা পারেন নাই, আপনার কথা বলেছেন। আরে বন্ধু, আস্তে আস্তে দেখবেন ডিপের দিকে চলে যাবে, মনের অজান্তে চোখের পানি পড়ে যাবে। নবীর প্রেমে চোখের পানি ধরে রাখতে পারবেন না। দিল বলতেছে আজকের মাহফিলে দো আল্লাহ ফিরে দিবে না। এই মজলিসে কে জানি আল্লাহওয়ালা হয়ে বসে আছে, ওই একজন ওলির উসিলায় আমার আল্লাহ আজকের মজলিসকে কবুল করে নিবেন। আরে বাবাজি, আলী ডাক দিয়ে বলতেছেন, হাসান হুসেন রে, নবী মুহাম্মদকে তোরা ভালোবাসো, লেখার দ্বারা প্রমাণ করতে চাইতেছ তার হাতের লেখা বেশি সুন্দর হবে রে, সেই নবী মুহাম্মদকে বেশি ভালোবাসবি। ঠিক আছে, দে দে, আমার একটু দিয়ে দে, আমি তোদের হাতের লেখা দেখে বিশ্লেষণ করব, আমি দেখব, দেখে তোদের দুই বার রেজাল্ট দিয়ে দেব। আর বন্ধুরি হাসান আর হুসাইন এক ভাই আর এক ভাইকে ডেকে ডেকে বলতেছে, দেরি কেন করো, দে না বাবার কাছে দিয়ে দে। এবার দুই ভাই যখন হযরত আলীর হাতে হাতের লেখা দিল, আরে বন্ধু, কিতাবটার নাম হলো মুজমায়ে ওয়াজ শরীফ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যেই কিতাবটা অনেক আগের কিতাব, বুজুর্গ ওলামায়ে কেরামগণের কাছে আছে। আমার ভাইরা, মুজমায়ে ওয়াজ শরীফের কয়েক খণ্ড, প্রায় অনেক খণ্ড কিতাব আছে। এর মধ্যে এক খণ্ড কিতাব আপনি ঘেটে দেখবেন অথবা আলেমদের কাছে জিজ্ঞাসা করে দেখবেন। এই বয়ানটা আমার বন্ধুগণ, উদখুলু ফিস সিলমি কাফা, এই আয়াতের ব্যাখ্যা করতে যে তাফসীরের মধ্যে উম্মতের আলেমগণ দেখেন কত সুন্দর করে বলল। আরে জয় কালীপুর এলাকার মা বোনেরা, ওগো বাবারা, ওগো কলিজানো টুকরা যুবক ভাইরা, জীবনে আসি বা না আসি, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। দেখো তো দেখি দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি তুমি আমি নবীর প্রেমে ভালাইতে পারিনি। এইবার হযরত ইমাম হাসান আর হুসাইন বাবা আলীর কাছে যখন হাতের লেখা জমা দিয়ে দিল, হযরত আলী দুই জনের হাতের লেখা নিয়া একবার হাসানের হাতের লেখার দিকে তাকান, আর একবার হযরত হুসাইনের হাতের লেখার দিকে তাকান, আর একবার আমার বন্ধুগণ ফাতেমার চেহারার দিকে তাকান। আমার ভাইরা, হযরত ফাতেমা নজর করে দেখেন আলী কান্দে, আলীর চোখ থেকে পানির ফোঁটাগুলি টপ টপ করে পড়ে দাঁড়ি ভিজে যায়। ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, আপনি কান্দেন কেন? হযরত আলী বলে, ফাতেমা রে, আমি আমার এলেম দ্বারা বুঝে ফেলেছি এই দুই হাতের লেখা আমার দুই পোলা একাই লেখেন নাই, এই দুটা হাতের লেখার সাথে আমার আল্লাহর কুদরতি হাত আছে।
ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো আপনি বলেন না গো কার হাতের লেখা বেশ সুন্দর। হযরত আলী ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা তুমিও পারো নাই আমিও পারবো না, কেননা হাসানও আমাকে আব্বা বলে ডাক দেয়, হুসাইনও আমাকে আব্বা বলে ডাক দেয়। আমি যদি বলি হাসান তোমার হাতের লেখা বেশ সুন্দর, হুসাইন ডাক দিয়ে বলবে বাবা আমি কি তোমার আব্বু কইয়া ডাক দেই না, আব্বু কি বলি না। আরে বন্ধু দুনিয়ায় যাদের বাপ নাই তারাই জানে তাদের কত বড় নিয়ামত নাই। বন্ধুরে প্লিজ কোনো দিকে কোনো নজর নাই। এই মজলিসে কে জানি বাবা হারায় বইছেন গো, কে জানি মা হারায় বইছেন গো। দুনিয়ায় যাদের বাবা নাই তাদের মতন বড় দুঃখের কেউ নাই, দুনিয়ায় যাদের মা নাই তাদের মতন বড় অভাবী আর কেউ নাই। প্লিজ আমার কথা বোঝার চেষ্টা করেন, দেখেন তো দেখি গো এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা। হুসাইন ডাক দিয়ে বলতেছেন, কি গো বাবা আমি কি আপনার ভূত লাগি না, আমি কি আপনার আব্বু কইয়া ডাক দেই না। ওই আব্বু তুমি কেন বলো না হাতের লেখা কাঠটা বেশ সুন্দর। আমার বন্ধুগণ মা বাবার কাছে সব চাইতে দেখবেন সন্তানদের আব্বা ডাক আম্মা ডাক অনেক বেশি শান্তি লাগে। কথা বলেন ঠিক না বেঠি? আরে বন্ধু এই দুনিয়ায় যাদের বাবা নাই ওই ভাই বোনের কাছে মাঝে মাঝে যে দেখবেন ভাইয়ের অন্তরে বাপ হারা কি পরিমাণ যন্ত্রণা। এক মিনিটে বাজান কথাটা আমি বলেই দেই, এর আগে মায়া লাগায় একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। যার আল্লাহ বলতে ভালো লাগে বুঝে নিবেন আমার আল্লাহ আপনার মহব্বত করে। মায়া লাগায় আবার বলেন না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন প্রেমের আওয়াজ পাওয়া যায় না? আবার একটু মায়া লাগায় বলেন না আল্লাহ। আরে বন্ধু দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়া গেলে দাঁতের মর্ম বোঝা যায়। মা বাপ যাদের বেঁচে আছে আমরা মা বাপকে বুঝতেছি না মা বাবার কত কদর। এই মা আর বাপ যখন মরে যাবে তখন বুঝবেন কত বড় নিয়ামত হারাইলেন। এক মিনিটে বাজান আমি উদাহরণস্বরূপ বলে দিয়ে যাই, দেখবো বাজান কার চোখের পানি মার দরদে পড়ে। এই জয়কালীপুর এলাকায় আমার বন্ধুগণ যত বছর এসেছি, কোন বছর আমার বন্ধুরে এই মাহফিলের মজলিসের মানুষেরা নবীর প্রেমে না কেঁদে থাকতে পারে নাই। এই জয়কালীপুর এলাকার মাটি নবী প্রেমের ঘাটি, আলেম প্রেমিকদের ঘাটি। কথা বলেন ঠিক কিনা? আরে বন্ধু মা বাপ যে কত বড় নিয়ামত, যাদের মা বাপ দুনিয়ায় নাই তাদের মতন বড় অভাবী আর কেউ নাই। আমার বন্ধুরে আজকে তুমি আমি মা বাবার সাথে খারাপ ব্যবহার করি, কোনো কিছু পাইতে গেলে জোর করে জোর খাড়াইয়া তাদেরকে বকাবাধ্য করি, বুড়ি বলে গালি দেই, বুড়া বলে গালি দেই, মা বাপকে ভিন্ন খাওয়াই, বুড়ির বিবির কথা শুনে মার সাথে দুরাচরণ করি, বাবার সাথে খারাপ ব্যবহার করি। আরে বাবাজি দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়ে গেলেই বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। মা বাপ যেদিন মারা যাবে ওই দিন বুঝবা কত বড় নিয়ামত হারাইলা। এক মিনিটে শুধু উদাহরণ দিয়া বলে দিয়ে যে বাবা দেখেন তো দেখি দিলটা নরম হয়নি। একের অধিক জায়গায় সম্ভবত বয়ানটা করেছি। ও যুবক আজকে তোমার যাদের বাবা বেঁচে আছে, তোমরা বাবাওয়ালারা যেই দুনিয়াতে যেই সন্তানের বাবা নাই, এই এতিম সন্তানের সাথে মাঝে মধ্যে একটু সম্পর্ক কইরো, দেখবা আমার এই বাপারা সন্তানটার অন্তরে, বোনটার অন্তরে, ভাইটার অন্তরে বাপ মা হারানো কি পরিমাণ বেদনা। আরে বাবাজি আমি আমার মাদ্রাসায় আসর নামাজ পড়ে নিজ মাদ্রাসার বারান্দা দাঁড়াইয়া গ্রিল ধরে বাচ্চাদের খেলা দেখতেছি, বড় ভালো লাগতেছে খেলা
দৃশ্য। হঠাৎ করে মেন গেটের দিকে এইরকম রাস্তা সংলগ্ন মাদ্রাসা, মেন গেটের দিকে নজর করে দেখতে পাইলাম একজন বাবা হাতে একটা ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে। ব্যাগের ভিতরে আমার বন্ধুগণ বাইরে থেকে বোঝা যায় চানাচুর বিস্কিটের প্যাকেট, আমার বাইরে আরো নানান ফল দেখা যায়। কিন্তু কোন ছেলের বাবা এটা আমার জানা নাই। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা বুঝতে বাকি রইল না, কোনো না কোনো অভিভাবক কোনো সন্তানের সাথে দেখা করতে আসছে। হঠাৎ করে বাজান রে ৫-৭ জনের মধ্যে একটা ছাত্র খেলা বন্ধ করে দিয়ে দাঁড়ায় গেল। পাশের ছাত্র ডাক দিয়ে বলতেছে, আরে ভাইয়া তুই কি আর খেলবি না? এই ছাত্রটা কান্না কান্না বাপ নিয়ে ডেকে ডেকে বলতেছে, আমি আর খেলবো না, আমার আব্বাই কয়েক মাস ধরে আসে না, ওই জাঙ্গো বাবা আইছে, আমি আর আজকে খেলবো না, বাবার কাছে চলে যাব, বাবার কাছে যাব। বাজান রে ছেলেটার গায়ে নজর করে দেখলাম পরনের গেঞ্জি ঘামের পানিতে ভেজে আছে, বিভিন্ন জায়গায় ধুলাবালি ময়লা লাগানো। আমার বন্ধুগণ নোংরা শরীর, এই ময়লা যুক্ত কাপড় নিয়ে ঘামের পানি ভিজা যুক্ত গেঞ্জি লইয়া একটা দৌড় যখন এই বাবার দিকে দৌড় মারলা, আল্লাহর কসম করে বলি যুবক বন্ধুরা রে, আমি তুমি অনেক সময় বাবার শরীর ঘাম থাকলে, বাবার শরীরে যদি ময়লা কাপড় থাকে, বাবায় শখ করে ডাক দেয়, আয় ভূত আয় আমার বুকে আয়। আমি তুমি অনেক সময় বলি না যাইতাম না, আব্বু তোমার শরীর এখন পরিষ্কার না, যাব না যাব না, অনেক সন্তানরা এরকম বলে। কিন্তু বাদান ওই দিন নজর করে দেখলাম কোন বাপের আহারে ঘৃণা করি, এই বাপ, এই ছেলেটা যখন আমার বন্ধুগণ বাপের দিকে দৌড় মারল, ব্যাগটা নিচে ধুইয়া 2 হাত সামনের দিকে বাড়াইয়া ডাক দিয়ে বলতেছে, আয় 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 ভূত আমার বুকে আয়। ছেলেটা বাবার কাছে চলে গেল, যাইয়া বাবাকে সালাম দিল। আমার বন্ধুগণ বাবার সাথে হাত ধরে মুসাফা করলেন, বাবার সাথে বুক লাগায় মোয়ানাকা করলেন, আব্বু আব্বু বলে ডাক দিলেন। বাবা ছেলেটাকে ডাক দিয়ে কয়, বাবা তুমি কেমন আছো? ছেলেটা বলে, আলহামদুলিল্লাহ আব্বু আমি ভালো আছি। বাড়িতে আঙ্গো মা কেমন আছে? ছেলেটার বাবা বলে, ভালো আছে। বাপ বেটার আদর খুব চমৎকার দৃশ্য লাগতেছে। কিন্তু আল্লাহর কসম কলিরে করে বুড়ি বুড়ি ভাই, যেই বারান্দায় দাঁড়াইয়া ওই বাপ বেটার আদর দৃশ্য দেখতেছিলাম, ওই একই বারান্দায় আমার বন্ধুগণ আর একটা বাচ্চা, আমার বাইরা 11-12 বছর বয়স হবে, মাদ্রাসার বারান্দার গ্রিলের সাথে হাত লাগাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে নিজে নিজেরই কইতাছে, ডাক দিয়ে কয়, আমারও তো আব্বা ছিল, আমার আব্বাও তো এরকম আমার জন্য চানাচুর বিস্কিটের প্যাকেট নিয়ে আইতো, আঙ্গু বাবা নাই, আমার বাবা নাই, আমার বাবা নাই, আমার বাবা কি আর কোনোদিন আসবে না? ছেলেটার চোখের পানি দেখে কান্নার আওয়াজ শুনে আর আমার বন্ধুগণ নিজেরে নিজে ঠিক রাখতে পারলাম না, কাছে যাইয়া ডাক দিয়ে বললাম, বাবা তুমি কান্দো কেন, তোমার কি বাবা নাই? ছেলেটা কান্দে আর ডাক দিয়ে বলে, হুজুর আমার আব্বা ছিল, তাইলে আজকে কান্দো কেন? ডেকে ডেকে বলে, হুজুর আমার আব্বা ছিল, 2 মাস আগে আঙ্গো বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আজকে কান্দো কেন? ডাক দিয়ে বলে, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দিয়ে আঙ্গো বাবার কথায় মনে হয়ে গেছে, হুজুর আমার আব্বাও তো এইরকম আমার জন্য চানাচুর বিস্কিটের প্যাকেট নিয়ে দাঁড়ায় থাকতো, আমার আব্বাও তো হুজুরদের কাছে বইলে আমারে নিয়ে দোকানে যেয়ে অনেক কিছু কিনে দিত। মুসলমান বাইরে আমি দেখতেছি বাবার দরদি সন্তানেরা, মায়ের দরদি সন্তানেরা অনেকেই চোখের পানি
পানি ছেড়ে কাঁদতেছেন। এবার বন্ধুরে আমার ভাইরা, এবার ছেলেটাকে ডাক দিয়ে বললাম, বাবা তুমি তোমার বাবার জন্য দোয়া করলে আল্লাহ তোমার বাবারে মাফ করে দিবে। মুসলমান বন্ধুগণ, আর লম্বা করার কোনো সুযোগ নাই। হযরত আলী ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ দুটা ছেলেই তো আমাকে আব্বু কইয়া ডাক দেয়, এখন যদি বলি হাসান তোমার হাতের লেখা বেশ সুন্দর, হোসেন চট করে বলতে পারে আব্বু গো হাসান কি একলাই তোমার ভূত লাগে, আমি কি তোমার ভূত লাগি না? ও আব্বা আপনি কেন বলতেছেন না? এবার হযরত আলী ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা আজকে আমার দ্বারা দুই পোলার রেজাল্ট দেওয়া সম্ভব না। ফাতেমা আমিও তোমার মতন ফেল মারলাম, তাইলে কি স্বামী আমার দুই ছেলের হাতের লেখার রেজাল্ট পাবে না? পাবে না। আমার বন্ধুরে হযরত আলী ডাক দিয়ে বললেন, ফাতেমা রে তোমার আর আমার দুই ভূতের হাতের লেখার রেজাল্ট দিয়া দিবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা আর 10-15 মিনিট সময় লাগবে কথাটা ফিনিশিং দিতে। সময় আপনাদের ডাউন যাইবনি? পিছনের বাবারা রাজি আছেননি? একটু মায়া লাগা একটা ডাক দেন না, বলেন না আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। নিজের কবরে যেহেতু নিজেরই যাওয়া লাগবে, নিজে ভালো হইলে জগৎ ভালো। আমার বন্ধুগণ আজকে কাকে আল্লাহ মাফ করবে এটা আল্লাহ ভালো করে জানে। তবে আমার দিল বলে আজকের মজলিসের দোয়া আল্লাহ ফিরাইয়া দিবে না, আমার মাবুদ কবুল করবেন ইনশাআল্লাহ। এই পাগলকে অবহেলা করবেন না, এই পাগলকে অবহেলা করার কোনো দরকার নাই। আল্লাহ পাক তারই গোলামকে প্রতিটি বছর ইদানিং কয়েক বছর যাবত মদিনায় গোটা রমজান মাস রেখে দেন। আপনাদের এই এলাকার একজন বান্দা, আপনাদের কারো আত্মীয়, কারো সন্তান, কারো ভাই, আমার স্নেহের আলমগীর সৌদি আরব প্রবাসী আমার বন্ধুগণ অনেক আমাকে আমার ব্যাপারে মেহনত করেছে। আসার সময় আজকেও কান্না কান্না ভাব নিয়ে বলছে, হলো এলাকায় যদি আপনি না যান হুজুর আমাদের মান সম্মানের ক্ষতি হয়ে যাবে। কে কি বলে বলুক, আমরা জয়কালীপুর এলাকাবাসী আপনাকে অনেক ভালোবাসি। আমার বন্ধুগণ আমি কথা দিচ্ছি আল্লাহ পাক আবার মদিনায় নিবে, আপনাদের জন্য দোয়া করব। যেই হাতটা দিয়া বারবার কাবা দূরি, যেই হাত আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, এই হাত তুলিয়া আপনাদেরকে নিয়ে দোয়া করব। ওই রকম একটু সময় আমারে দিবেননি? আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। এবার দুই ভাই ডাক দিয়ে বলতেছেন, আব্বা মা তাইলে কি আমরা লিখা বিপদে পড়লাম নি? বড় ভাইও কয় না, মায়ও কয় না, আপনি বাবাও বলেন না। আলী ডাক দিয়ে কয়, বাবা কোথাও যাইতে হবে না, সোজা এতিম নবীর দরবারে যাও।